আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো এই যে ভোরে, ভোরে উঠেছি আর এখনও বাইরে কিন্তু অন্ধকার একটা ভাব রয়েছে। তো রান্নাঘরে লাইট জ্বালিয়ে আমি কাজ করছিলাম। আর এই যে সকালবেলা উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর রান্নাঘরের দিকে আরকি এসেছি। তো এখানে দুধটা আরকি আগের ওই যে পাতিলে ঢেলেছি সেটা পাতিলটা একটুখানি পুড়ে গিয়েছিল। তো এর আগে এক ভিডিওতে বলেও ছিলাম যে একটা দুর্ঘটনা হতে গিয়ে বেঁচে গিয়েছি। কারণ পুরো দুধ জ্বলে গিয়েছে ১ কেজির মতো দুধ। তো সেটাতে দেওয়ার পর না দুধটা আরকি কীরকম একটা অন্য কালার হয়ে আসলো। তো সেজন্য ওটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য আরকি বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এখন ওটাতে গরম করে নেব। আর রাতের বাসি ভাত ছিল, তো তাই ভাবলাম যে ভাতটা বেকার রাখলে না নষ্টই হয়ে যায়। আর ওই বাসি ভাত খেতেও ইচ্ছে করে না। কারণ দেখবে বাসি ভাত খাওয়াটা কিন্তু সবারই একটা অভ্যাস থাকে না। তো সেরকম আমাদের ঘরেও কেউ আরকি বাসি ভাত খেতে চায় না। তো এভাবে একটু যদি মেরামত করি তাহলেই খেতে চায়। তো এই যে ঘরে তো মাত্র আমরা ৩ জন মানুষই, বেশি তো নেই। তো সেটাই তো এই যে এখন আরকি ডিম দিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবই দিয়েছি। তো এখানে গাজর এবং ক্যাপসিকাম দিলে কিন্তু পুরোপুরিভাবেই ফ্রাইড রাইস হয়ে যেত। তো তারপরেও বলা যেতেই পারে যে ফ্রাইড রাইস, কারণটা সমস্ত কিছুই দিয়েছি। তো এদিকে এখন আরকি চা করে নেব। কারণ সকালবেলা যে কোনোই নাস্তা করি না কেন, তার সঙ্গে যদি চাটা না খাই তাহলে একদমই যেন ভালো লাগে না। মনেই হয় না যে সকালবেলা কিছু নাস্তা করেছি। তো এই যে এখন এখানে আরকি কড়া করে লাল চা করে নিয়েছি প্রথমে। তারপর কিন্তু এখন আরকি দুধ দিয়ে দিলাম। আর গ্যাস চুলার অবস্থা একদমই খারাপ, বাজে অবস্থা। রাত্রেবেলা যে রান্নাবান্না করেছি আর সকালবেলা সেরকম পরিষ্কারও করলাম না। কারণ ওই যে ভাবলাম যে আগে সকালবেলা নাস্তা পানি করে হাসবেন্ড এবং ছেলে চলে যাক, তারপরে আমি আমার কাজে লেগে পড়বো। আর এখন যেহেতু গরমকাল পড়েছে, তো সেই জন্য না আমি একটু ভোরেই উঠি। আর ভোরে ওঠার অভ্যাসটা সত্যি মানুষের জীবন বদলে দিতে পারে, এই কথাটা কিন্তু সত্যি। কারণ ওই যে আমার শরীর তো বেশ সবসময় বেশিরভাগই খারাপ থাকে, কারণ কিছু না কিছু হয়েই থাকে। আর সবসময় শরীরটা ভারী, ভারী একটা ভাব লাগে। তো সেটা ওই যে ২-৩ দিন থেকে আমি একটু সকালে উঠি। তো সেজন্য না শরীরটা বেশ ভালো লাগে। আর সত্যি এটা যদি জানতাম তাহলে আমি আগের থেকে এরকম যতই ঠান্ডা হোক না কেন সকালে উঠতাম। তো ওই যে ঠান্ডার সময় তো আর ওঠার ইচ্ছা করে না। আর যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, তাই সকাল উঠলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো যদি সকাল উঠে আমার ঘরের কাজকর্মগুলো খুব সুন্দরভাবেই করতে পারি সুস্থভাবে, আর শরীরটাও যদি ভালোই থাকে, তাহলে ক্ষতি কী কোথায় বলো? তো এই যে এখন আরকি বিছানার বেড কভারটা চেঞ্জ করে নেব। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু হাসবেন্ড এবং ছেলে চলে গিয়েছে। ছেলেকে ওইদিকে স্কুলে নামায় দেবে হাসবেন্ড, দেওয়ার পর সে ডিউটিতে যাবে। তো এখন যেহেতু সে পাশাপাশি কাজ করছে, তো সেজন্য ছেলেকে নিয়ে যায়। আর যদি একটু দূরেই কাজ করে তাহলে ছেলেকে কিন্তু গাড়িতেই যেতে হয়। তো যাই হোক, কিছু তো করার নেই সেটার জন্য। তো এখন এই যে বেড কভারটা আগের যেটা বিছানো ছিল সেটা তো উঠিয়েও নিলাম। আর এখন অন্য বেড কভারটা বিছিয়ে দিয়েছি। তো এই বেড কভারটা কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো দাম হিসাবে কোয়ালিটি এত সুন্দর, এত ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর মনে হয় যেন সবসময় এই বেড কভারটাই বিছিয়ে রাখি। আর বেড কভারটার জন্য আবার ঘরের যে লুকটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সত্যি কথা খুবই ভালো লাগে। তো যাই হোক, খুব সুন্দর করে এবং টান করে বিছানাটা করে নিলাম। আর এখন বালিশগুলো আরকি জায়গা মতো রেখে দিচ্ছি। তো ভাবছি যে ওই কোল বালিশের কাভার বানাবো একটা। কারণ ওই যে একটা কভার দিয়ে সবসময় যদি ব্যবহার করি তাহলে কভারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এই কভারের প্রিন্টেরটা খুবই ভালো। এটা যদি রাখি তো কোনো একটা ইসের সময় যদি এটাকে আমি ব্যবহার করি খুবই ভালো লাগে, লুকটা অন্যরকম দেখায় বিছানার।
তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে ঘরের, কারণ মাত্র হচ্ছে বিছানাটা শুধু পরিষ্কার করলাম। আর এখন হচ্ছে কিন্তু এই যে মেশিনের ওপরে দেখতেই পাচ্ছ কত কাজ রয়েছে। তো আজকে হচ্ছে কাস্টমারেরও অনেক কাজ আছে, কারণ হচ্ছে এইদিকে কিন্তু বেশিরভাগই শনিবার রোববার এরকম করে কিন্তু কাজ আমার বেশি হয়। তো যেহেতু এটা ভিডিও আগের দিনের, তো অনেক কাজ ছিল, তো সেগুলোও আমার করে নিতে হবে। আর যদি এই কাজগুলো না করি তাহলে আর পয়সা করতে আসবে, তাই না? তো একটু ভালোভাবে চলার জন্য মাঝে মধ্যে অনেক কষ্ট করতে হয় এবং অনেক হিসাব এবং অনেক বুদ্ধি করেও চলতে হয়। তো ওই যে মেশিনেও কাজ ছিল, সেটাও রাত্রেবেলায় চিন্তা করে রেখেছি যে যেহেতু মেশিনেও অনেক কাজ রয়েছে, তো চাপ আছে একটু, কারণ সংসারের কাজ রান্না বান্নার তার সঙ্গে মেশিনের কাজ করতে হবে। তাহলে আমাকে সকাল সকালে উঠে সমস্ত কাজ সেরে তারপরে হচ্ছে মেশিনের কাজটা করে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরের দিকে আসলাম, আসার পরে ওই যে এখানে না তেঁতুল ছিল, তো দেখে আর যেন মনটা মানছেই না। তো একটুখানি আর কি মুখে দিয়ে দিলাম তোমাদের সামনে। তো ভাবছিলাম সেই ভিডিওটুকু কেটে দেব, তো তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কারণ দেখো, আমার যে শুধু ভালো দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু না, ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন, তাই না? তো সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, এবং আমার যেটা রিয়েল লাইফ আমি সেটাই সবসময় তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি। আমার এটাই ভালো লাগে। এটা না যে ক্যামেরার সামনে এক আর ক্যামেরার পেছনে আর একটা, সে জিনিসটা আমার একদমই পছন্দ না। তো এই যে রান্নাঘরে যে তাওয়ালগুলো রয়েছে, তো সেগুলা ধুয়ে দিয়েছিলাম, তো ওই জিনিসগুলো আর কি ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। আর এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করব, কারণ ওই যে অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। আর দুধ উতলে পড়েছিল, চা উতলে পড়েছে, তো জানি না আমার সঙ্গে বেশিরভাগই কেন জানি এরকমটাই হয়। চা বসিয়ে অন্যদিকে কোনো একটা কাজ করি, বা দুধ বসিয়ে কোনো একটা কাজ করি, মানে মনে যে একটা ধৈর্য, মানে যেমন ধরো দুধটা বসিয়ে আমি সেখানে যে থাকবো দাঁড়িয়ে, সে জিনিসটা করি না কখনোই। মানে দুধটা বসিয়ে এদিক ওদিক অন্য কাজ করতেই থাকি, তো সেজন্যই কিন্তু আমার সঙ্গে এরকমটা ঘটে। তো মনের মধ্যে ঠিকই আমার ধৈর্য নেই, আমি যেটা জানি, যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন, মানে খুবই তাড়াহুড়ো করি আমি। তো যাই হোক, এই যে এখন হচ্ছে চুলাটাও মানে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, তার সঙ্গে হচ্ছে টাইলসটাও একটুখানি ভালো করে ঘষে নিলাম, কারণ রান্নার সময় না ছিটা পড়ে। আর সেটা হচ্ছে ওই যে যেহেতু সাদা কালারের টাইলসগুলো, তো মানে অল্প একটু মানে এসে পড়লেই খুবই বোঝা যায়। তো সেজন্যই আমি চেষ্টা করি যে যে কোনো জিনিসই হোক না কেন, মানে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়ার। যে কোনো কাজের ক্ষেত্রেই দেখবে, তোমরা যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করো বা যে কোনো কাজ সঙ্গে সঙ্গেই করো, তাহলে বেশ ভালোই হয়। আর যে কাজটা যদি ফেলে রাখা যায় না, পরবর্তীতে এই এখন করি বা পরে করি এরকম করে করে অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়, সত্যি কথা যেটা। তো এই যে এই বয়ামগুলো হচ্ছে যেহেতু ওই যে গ্যাসের আর কি পাশাপাশি রাখা হয়, তো রান্নার আর কি তেলের যে একটা এসে থাকে, তো সেই জিনিসটাতেই আর কি অনেকটা বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে। তো তাই হচ্ছে এই কৌটোগুলো আর কি এখন মেজে ঘষে পরিষ্কার করে নেব। তো মাজা হয়ে গিয়েছে, ভালো করে ঘষে ঘষে মেজে নিলাম। আর এখন হচ্ছে ওই যে ধুয়ে নিচ্ছি, আর এখানে ধুয়ে ধুয়ে রেখে দেব, কারণ হচ্ছে পানি ঝরবে, তারপরে এগুলো হচ্ছে মুছে আবার জায়গার জিনিস জায়গা মতোই রেখে দেব। তো আজকে হচ্ছে বড় বয়মগুলো আর কি পরিষ্কার করলাম, আর হয়তো বা কালকে ছোটোগুলো পরিষ্কার করে নেব। তো একদিনেই সমস্ত কাজ করলেই তো অনেক চাপ হয়ে যায়, তার মধ্যে ভিডিওটাও না অনেক বড় হয়ে যায়। তো তো এই জন্যই আর কি এটা করা। আজকে হচ্ছে বড়গুলো আর কি পরিষ্কার করে নিলাম, কালকে ছোট বয়মগুলো পরিষ্কার করে নেব। তো তাহলে না তোমাদেরও দেখতে ভালো লাগবে, আর একই ধরনের ভিডিও দেখতে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না, তাহলে আর অন্যের কাছে কীভাবে ভালো লাগবে বলো? তো চেষ্টা করি এই ঘরের কাজকর্ম দিয়েই অন্যভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো প্রেজেন্ট করার। তো জানি না তারপরও তোমাদের কাছে কতটুকু ভালো লাগে, তবে হচ্ছে হ্যাঁ, চেষ্টা করি যে ভিডিওগুলো ভালো করব বা তোমাদের ভালো লাগবে। কারণ তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিও করে কোনো লাভ হবে না, কারণ দেখো, তোমরা দেখবে তবেই তো ভিডিওতে ভিউজ বা ওয়াচ টাইম আসবে, তাই না?
আর একটা দুঃখের বিষয়, আগের 2 নম্বর চ্যানেলে কিন্তু 2 মাসের মধ্যে মনিটাইজ হয়েছিল। আর এই চ্যানেলে হচ্ছে আমার 2 মাস হয়ে যাচ্ছে, তারপরও কোনো খবর নেই ওয়াচ টাইমে ঠিকঠাকভাবে। কারণ ওই যে ভিডিও তো কয়েকটাই শুধু দিয়েছি, তার মধ্যে আবার ভিডিও দিয়েছি ছাড়া ছাড়া করে। একদিন দিচ্ছি তো 3 দিনে ভিডিও দিচ্ছি না। তো সেগুলো কিন্তু আমার ভুল, আমি সেটা বলবো না যে ইউটিউবের বা আমার ভিউয়ার্সদের ভুল। সেটা হচ্ছে আমার ভুলের জন্যই। হয়তোবা কন্টিনিউ ভিডিও দিলে এই চ্যানেলটাও ভাইরাল হতো, যতটুকু মানে সেকেন্ড চ্যানেলে হয়েছে। আমার কাছে সেটা ভাইরালই মনে হয়, জানি না কার কাছে কীরকম, তবে আমার কাছে সেটা মনে হয়। তো দেখো সমস্ত মানে মর্নিং রুটিন শেষ করে এখন চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করব। কারণ হচ্ছে হাজব্যান্ড দুপুরবেলা খেতে আসবে, আর সে খেতে না আসলেও আমার দুপুরে রান্নাবান্না তো করতেই হবে। তো আজকে হচ্ছে ভাবলাম যে ডিমের তরকারি রান্না করব, তবে হচ্ছে একটু অন্যরকমভাবে। তো এখানে হচ্ছে মশলার সঙ্গে দিয়েছি কাজু বাদাম। তো দই ছিল না ঘরে, তো তার জন্য দইয়ের জায়গায় হচ্ছে দুধ ব্যবহার করব। তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা, অবশ্যই কোথাও না কোথাও একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা যারা হচ্ছে ভিডিওটা দেখা শুরু করেছো, অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে, তাহলে হয়তোবা তোমাদের কাছেও একটু হলে ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে, এটাই আর কি বলবো। আর এই যে এখন হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি, তো 6টা ডিম সিদ্ধ করেছিলাম। তো ডিমগুলো এক এক করে আর কি ছোলাটা খুলে নিলাম। আর এখন হচ্ছে একটা ডিম কিন্তু খারাপ বার হয়েছে, তো সেটাই দেখছিলাম। আর এখন হচ্ছে একটুখানি মানে চাকু দিয়ে সেটাকে কেটে কেটে দিলাম ডিমের শরীরে। আর তারপর এখন কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছি। তো আজকে রান্নাটা পুরোপুরিভাবে সরষের তেল দিয়ে করব, কারণ সরষের তেল দিয়ে রান্না করলে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। ভাবছিলাম যে রিফাইন তেল দিয়ে করব, তারপর যেন কি মনে হলো যে না, আজকে এই রান্নাটা হচ্ছে সরষের তেল দিয়েই করি। তো ডিমগুলো কিন্তু 2 সাইডে ভালো করে আর কি ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর হয়েছে ভাজার পর। তো এখন হচ্ছে এখানে মশলা দেওয়ার পালা। আজকে হচ্ছে পুরোপুরিভাবে একদম মাংসের মতো করেই রান্না করব। তো এখানে হচ্ছে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম জিরে, তারপর হচ্ছে গোটা গরম মশলা, তারপর দিয়েছি ছোট সাইজের 2টা তেজপাতা, আর এখানে হচ্ছে বড় সাইজের দিয়েছি 2টা পেঁয়াজ, আর হচ্ছে টমেটো দিয়েছি 2টা বড় সাইজের, কারণ হচ্ছে গ্রেভিটাও যেন ভালো হয়, তো সেই ক্ষেত্রেই আর কি। তো এই যে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দেব হচ্ছে লবণ এবং হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, এসব মানে যা মশলা ঘরে আছে সমস্তটাই দিয়ে দেব। আর এখানে হচ্ছে রসুন, আদা, লঙ্কা, তারপর হচ্ছে কাজু বাদাম, এসব পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই আর কি এখন এই যে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে আবার এখানে একটুখানি পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু সেটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর এই যে এখন ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই ঝোল করব না, একটু গ্রেভি টাইপের রাখবো, তাহলেই বেশ ভালো লাগবে খেতে। তো হয়ে গিয়েছে তরকারিটা পুরোপুরিভাবে রেডি। আর এইদিকে হচ্ছে ভেন্ডি ভাজি করছিলাম, কারণ এক তরকারি দিয়ে তো খেতে ইচ্ছেও করবে না। তো প্রায় কিন্তু হয়েও গিয়েছে। তো এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ভাজিটা হয়ে গিয়েছে। আর একটু বেশি কড়াই করেছি, কারণ হাজব্যান্ড এভাবে খেতেই পছন্দ করে। আর এই যে ডিমের তরকারিটাও বেশ সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালো লেগেছে। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো সেজন্য কিন্তু বলতে পারলাম। আর তোমরা যদি কেউ এভাবে রান্না করতে চাও, অবশ্যই করে দেখতে পারো, সত্যি কিন্তু খুবই ভালো লাগে, খুবই। আমি যে আজকে প্রথম রান্না করেছি এই রেসিপিটা, আর বলতে গেলে অনেক দিন আগেই এক আপুর ভিডিওতে দেখেছিলাম, তবে হচ্ছে ফেসবুকে দেখেছি। তো সে হচ্ছে মানে দইয়ের জায়গায় মানে দুধের জায়গায় দই দিয়েছিল, আর আমি হচ্ছে দইয়ের জায়গায় দুধ দিয়েছি। তো সেটাতেই কিন্তু একটুখানি হয়তো বা ডিফারেন্স হতে পারে, তবে হচ্ছে এরপরে কখনো বানালে আমি হচ্ছে দই দিয়েই হচ্ছে ট্রাই করব। তো দুপুরের খাওয়া দাওয়ার পর সেরকম আর ভিডিও করিনি। তো ওই যে এখন হচ্ছে আর কি মানে একটা মাটির ব্যাঙ নিয়ে এসেছিলাম, কারণ এর আগে একটা মাটির ব্যাঙ ছিল, সেটা ভাঙার পর থেকে আর আনা হয়নি।
তো এদিকে না প্রচুর দামও নেয়, তো সেজন্য নিয়ে আসছিলাম না। তো তারপর দেখলাম যে যেটা হলো পয়সা তো একদম হাতে থাকেই না, এটা ওটা করে খরচা করে শেষ করে দেই। আর আমি যেহেতু টুকটাক করে টেলারের কাজ করি, তো সেখান থেকেই কিন্তু একটু একটু করে এভাবে জমিয়ে রাখলে আর কি কিছুদিন পর আর কি সেটা একটা মোটা অংশের টাকা মানে বার হয়। আর সেটা কিন্তু ভালো একটা কোনো কাজে লাগাতেও পারি। আর মানুষের তো বিপদ বলে আসে না, তো এভাবে রাখলে কি হয় বলো তো? তো বলতে গেলে এক কথায় যেটা এটা হচ্ছে একদম মানে ভবিষ্যতের জন্য, যে কোনো একটা বিপদ আসলো মানুষের কাছে না চেয়ে সেটার থেকেই কিন্তু বিপদটা সারানো যায়। তো আমি হচ্ছে হাসব্যান্ডের মানে টাকা বা আমার সেটাকে কখনোই ভাবি না যে ওটা তার, এটা আমার। আমি হচ্ছে নিজের মানে ভালো এবং সন্তানের, স্বামী, সবার জন্যই এভাবেই চলি সবসময়, সত্যি কথা যেটা। তো এই যে হাসব্যান্ড হচ্ছে তারপর একটু বাইরে গিয়েছিল, তো আমাকে ফোন দিয়েছিল কি নিয়ে আসবো, তো আমি বলেছি কেক নিয়ে আসবে, তাই আর কি নিয়েও